তার মানে আমরা পাস করেছি কিনা ফেল করেছি সেই বিষয়টা আমাদের কাছে এখনও ক্লিয়ার করতে পারেনি পিএসসি। অথচ সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে এরকম চিকিৎসা সংকট প্রায় 12,980। 3,000 ডাক্তার নিয়োগ দিলেও কি এই যে 12,980টা পদ, এই পদগুলো কি ফিল আপ হবে? আজকে এখানে আমাদের অবস্থানের প্রধান কারণই ছিল যারা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগ প্রত্যাশী, তারা আমাদের নিয়োগের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদেরকে আমাদের সমস্যাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। বর্তমানে এই 48তম বিশেষ বিসিএস নেওয়ার কারণই ছিল তীব্র চিকিৎসক সংকটের যাতে একটা সহনীয় পর্যায় বা সহনীয় মাত্রা তৈরি হয়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি নিয়োগের ব্যাপারটা বা যেই পরিস্থিতিতে সরকার আগাচ্ছেন, তাতে ওভারল্যাপিং এবং সব ধরনের ইস্যু নিয়ে দেখা যাবে যে যেই কারণে এই এত বড় একটা বিসিএস পরীক্ষা নেওয়া হলো, সেইটার যে মূল লক্ষ্য সেইটাই পূরণ হচ্ছে না। তো সেই জিনিসটা যাতে পূরণ হয় বা যারা আমরা উত্তীর্ণ আছি, এই মুহূর্তে প্রস্তুত আছি সরকার এই কাজে জনগণকে সেবা দেওয়ার জন্য, তাদেরকে যাতে সুযোগ দিয়ে জনগণের স্বার্থে, জনগণের যে দুর্বিষহ সমস্যা, সেই সমস্যা কিছুটা হলেও সমাধান করার জন্য আমাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়, আমরা মূলত সেই জন্যেই সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা এখানে এসেছি আজকে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে। আমাদের দেশে প্রায় 12,980টি চিকিৎসকের পদ শূন্য আছে, আর যেটা আমাদের উপজেলায় জনগণের জন্য ভোগান্তি। তো সরকার সেজন্য চেষ্টা করেছে দ্রুত ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য, দিয়ে এই পোস্টগুলো পূরণ করার জন্য। সেজন্য 48তম বিশেষ বিসিএস নেওয়া হয়। আর সেখানে আমরা প্রায় 42,000 জন পরীক্ষা দেই এবং আমরা 4,600 জন, প্রায় 4,700 জনের মতো উত্তীর্ণ হই। এবং সেখান থেকে আবার মৌখিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে আরও মোট 3,100 জনের মতো নিয়োগ দেওয়া হয়। আর আমরা আরও প্রায় 2,000 জনের মতো এখানে নিয়োগপ্রাপ্ত হই না। কিন্তু এই যে 3,100 জনের কথা বলা হলেও এখানে ওভারল্যাপিং সমস্যার কারণে, মানে যদি আমরা চিন্তা করি 45, 46 এবং 47তম বিসিএস, সেগুলোতে প্রায় অনেক ডাক্তার আছেন যারা পরে নিয়োগপ্রাপ্ত হবেন, এগুলো যখন শেষ হয়ে যাবে তারা 48-এ এখনও টিকে আছেন। তখন এই 48-এর পোস্টগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে। এবং যেই 3,000 জনের কথা বলা হচ্ছে, আসলে এই 3,000 জনের পোস্ট শেষ পর্যন্ত থাকবে না। দেখা গেছে প্রায় 1,500 জন এখান থেকে চলে যাবেন। আর এখনও যদি 3,000 জনের কথাও বলি, প্রায় আমাদের খালি আছে 12,980 জন। আর এছাড়াও বিগত বিসিএসগুলোর কথা যদি চিন্তা করে, স্পেশাল যেমন 39 এবং 42তম বিসিএস, সেখানেও যত সিট প্রথমে বলা হয়েছিল তার থেকে অতিরিক্ত সিট কিন্তু বাড়ানো হয়েছিল। যেমন 42তম বিসিএসে 2,000 কথা বললেও শেষ পর্যন্ত 4,000 জন নেওয়া হয়েছিল, এবং 39তম বিসিএসে 2,000-এর কথা বলে শেষ পর্যন্ত 6,000 জন কিন্তু নেওয়া হয়েছিল। তো আমরা যারা 48তমতে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যারা এখনও অপেক্ষমান আছি আমরা, যে আমরা চাইলেই এখন আমাদের থেকে এই ডাক্তার আর অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিয়ে সরকার চাইলে এই ফাঁকা পদগুলো পূরণ করতে পারে। আমরা যদি জেনারেল বিসিএসের কথা চিন্তা করি, সেগুলো অনেক সময় সাপেক্ষ। আর যদি আমরা দ্রুত এই ডাক্তার সমস্যার সমাধান করতে চাই সরকার, তাহলে আমরা যারা উত্তীর্ণ হয়ে আছি এবং নিয়োগের জন্য অপেক্ষমান, আমাদের থেকে নিয়ে সরকার এই সমস্যার সমাধান করতে পারে। আমরা এই বিষয়ে পিএসসি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক জায়গায় গিয়েছি, তারা আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও সঠিক তারা কোনো কিছু এখনও আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেননি। আচ্ছা, আমরা এখানে আজকে যারা উপস্থিত আছে তারা হলো গিয়ে 48তম বিশেষ বিসিএসে প্রিলিতে উত্তীর্ণ, এবং ভাইবার ফলাফল আমরা যদিও জানি না। এবং আমরা এখানে আছি আজকে এটার জন্যই যে আমরা ভাইবার ফলাফল যেহেতু জানতে পারিনি, তার মানে আমরা পাস করেছি কিনা ফেল করেছি সেই বিষয়টা আমাদের কাছে এখনও ক্লিয়ার করতে পারেনি পিএসসি। এবং যেখানে আমাদের দেশে বর্তমানে 12,980টি ডাক্তারের শূন্য পদ খালি আছে, সেখানে মাত্র 3,000 বা 2,800 জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে 48তম বিসিএসে। তো আরও যে শূন্য পদ, সেই শূন্য পদগুলো আমাদের মধ্যে পাশকৃত ডাক্তারদের কেন দেওয়া হবে না, এটিই ছিল আমাদের আজকে দাবি। এবং আমরা আজকে এখানে আসা আমাদের উদ্দেশ্য একটি, যে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে চিকিৎসা সেবাতে যাতে করে ডাক্তারদেরকে আরও বেশি সংযুক্ত করা যায়, এই ডাক্তারদের সংযুক্ত করার জন্য আমাদের এই 48তম বিসিএস থেকে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়া হবে না কেন?
এটি ছিল আমাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবি আমাদের এই যে এই রিপিট ক্যাডার যে বিষয়টি, রিপিট ক্যাডারের বিষয়টি হলো গিয়ে এই যে দেখা যাচ্ছে 47তম বিসিএস, 46তম বিসিএস, 45তম বিসিএস, 44তম বিসিএস যারা অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অথবা প্রিলি টিকেছেন অথবা ভাইবা টিকেছেন অথবা রিটেন দিচ্ছেন, তারাও দেখা গেছে 48তমতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো দেখা যাবে যখন তাদের উপরের বিসিএসগুলো অর্থাৎ 44 অথবা 45 বিসিএসে তাদের নিয়োগ হয়ে যাবে, তখন কিন্তু তারা 38তম বিসিএস থেকে ছেড়ে সেখানে জয়েন দিয়ে দিবে। অর্থাৎ দেখতে পারবো আমরা 38তম বিসিএসের যে 2800 বা 3000 কোটা, সেই যে কোটাটি রয়েছে এই কোটাটি শুধুমাত্র সেখানেই রয়ে যাবে এবং আমরা শুধুমাত্র চোখেই দেখতে পারবো যে 28টি কোটা রয়েছে এবং সেই জায়গায় সে 2800 জন ডাক্তার উপজেলাতে যেতে পারবে না। তো আমাদের দাবি একটি, যে আমাদের মধ্যে যারা এই 4695 জন প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল 38তম বিসিএসে, সেই 38তম বিসিএসে প্রিলিতে উত্তীর্ণ পরবর্তীতে ভাইবাতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই যে সরকারের যে একটি এজেন্ডা রয়েছিল, যে ইন্টারিম সরকারের এজেন্ডা, যে স্বাস্থ্য খাতের উন্নতি এবং স্বাস্থ্য খাতের প্রান্তিক জনগোষ্ঠীদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি এই যে আমরা যে এই জায়গায় আসার পরবর্তীতে যে আমরা নিয়োগপ্রাপ্ত যে আমাদের এখানে নিয়োগ যে হচ্ছে না, আমাদের এই যে এই দাবিটা আমরা পূরণ করতে সক্ষম হব। সরকার তার বিভিন্ন সময়ে বলে গেছেন যে স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত প্রায় 12,980টা পদ ফাঁকা আছে, কিন্তু এই ফাঁকা পদ পূরণের জন্য যে যথাযথ উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে যে 48তম বিসিএসে সিট সংখ্যা হচ্ছে মাত্র 3000, তার মধ্যে MBBS 2700 এবং BDS 300। কিন্তু আমি যদি বলি 3000 ডাক্তার নিয়োগ দিলেও কি এই যে 12,980টা পদ, এই পদগুলো কি ফিল আপ হবে না। তাহলে আলটিমেটলি স্বাস্থ্য খাতের যে সংকটটা থেকেই যাবে। এই জন্য হচ্ছে অতিরিক্ত পদগুলো এই বিসিএস থেকে নিয়োগ দেওয়া উচিত। এবং একটা জেনারেল বিসিএস বা যে কোনো বিসিএস আয়োজন করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক খরচ হয়। আমরা চাচ্ছি যে জনগণের যে এই খরচ তো সরকার দেয়, কিন্তু আলটিমেটলি টাকা তো সরকারের না, টাকা হচ্ছে জনগণের। তাহলে জনগণের অর্থ এবং জনগণের সময় খরচ করার পরেও যদি আমরা জনগণের যথাযথ স্বাস্থ্য সুব্যবস্থা না করতে পারি, তাহলে তো সেটা আলটিমেটলি সরকারের একটা ব্যর্থতা হিসেবে ধরে নেওয়া যায়। আমরা 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকারকে পেয়েছি এবং এই সরকারের কাছে আমাদের দাবি, যদি তারা এই 48তম বিসিএস থেকে যে নির্ধারিত নাম্বার থেকেও যদি অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত ডাক্তার নিয়োগ দেওয়ার মাধ্যমে জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে বা স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে চায় বা নিশ্চিত করতে পারে, তাহলে এটা এই সরকারের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এটাই হচ্ছে এই সরকারের কাছে আমার বিনীত আবেদন। এবং 3000 ডাক্তার নেওয়ার ফলে আরও প্রায় 10,000 ডাক্তার এরকম নিয়োগ খালি থাকবে। তো সরকারের কাছে এরকম বিনীত অনুরোধ, সরকার এরকমভাবে তাদের চাহিদাপত্র ছিল যে আরও 10,000 ডাক্তার নেওয়ার, কিন্তু আমরা এরকমভাবে 48তম বিসিএস পরীক্ষায় লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও আমাদের কেন নেওয়া হচ্ছে না। অথচ এরকমভাবে যারা 48 এরকম নিয়োগ পেয়েছেন তাদের থেকে এরকম 45তম, 46তম এবং 47তম বিসিএসে রিপিট কার্ডের কারণে 48তম বিসিএস যে এরকম 3120 জন ডাক্তার নেওয়ার কথা, তার মধ্যে প্রায় অর্ধেক ডাক্তার এই সিনিয়রিটির জন্য এরকম পূর্বে বিসিএস চলে যাবেন। সেক্ষেত্রে এরকম সরকারের যে এরকম ইচ্ছা ছিল যে স্পেশাল বিসিএস আয়োজন করে 3120 জন এরকম ডাক্তার নিয়োগ দেওয়ার, সেক্ষেত্রে মূলত অর্ধেক ডাক্তার নেওয়া হচ্ছে আর বাকি অর্ধেক ডাক্তার এরকম ফাঁকা থেকে যাচ্ছে। অথচ সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে এরকম চিকিৎসা সংকট প্রায় 12,980। সেক্ষেত্রে যদি আমরা যারা এরকমভাবে 48তম বিসিএস পরীক্ষায় যারা এরকম উত্তীর্ণ হয়েছে এরকমভাবে 5,200 জন, তাদেরকে যদি সরকার এরকম নিয়োগ দেয়, তারপরে এরকমভাবে সরকারের প্রান্তিক পর্যায়ে অর্ধেক ডাক্তার সংকট রয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় এরকম, এর দ্বারা এরকম দেশের জন্য এরকম জনগণকে চিকিৎসা সেবা পাবে, এর দ্বারা সরকারও লাভবান হবে এবং চিকিৎসা যাওয়ার সময় যারা আসছি আমরা এরকম সরকারি সেবা দিতে পারবো। ধন্যবাদ।